হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো আজকে আমি পুজো বিধির জন্য বৃহস্পতিবারে মা লক্ষ্মী কীভাবে পুজো করতে হবে তাই নিয়ে আমি একটি বিধি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখন শ্বেতচন্দন খুলে নিচ্ছি এবং শ্বেতচন্দনটা দিয়ে আমি সব ফুলেই আমপত্র, তারপর তুলসী পত্র, জবা ফুলে, তারপর পানপাত্র, ওগুলোর মধ্যে আমি সব জায়গায় একটু চন্দন ছড়িয়ে দিচ্ছি যাতে সেইগুলো শুদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ। এবার আমি আচমন করে নেব। তদা বিষ্ণু পরমং পদং দেবীভ্যচক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এবার আমি ভাতটা ধুয়ে নেবো এবার ভালো করে। হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি বিষ্ণু স্মরণ করব। ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সভার্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এবারে আমি মা লক্ষ্মী এবং নারায়ণকে আমি ঘি এবং মধু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমি প্রথমে ঘি মধুটা মাখিয়ে নিয়ে তারপর আমি একটু সুগন্ধ জল তৈরি করেছি। তার মধ্যে দিয়েছিলাম হলো আমি গোলাপ জল, অগরু, একটু শ্বেতচন্দন। সেটা আমি ভিডিও ক্লিপে তোমাদের দেখাতে ভুলে গেছি। তো তাই জন্য আমি তৈরি করছি একটু ফুল, একটু তুলসী পাতা দিয়ে আমি এবার স্নান কার্যটাকে সেরে নেব। এই দেখতে পাচ্ছি আমি এবার স্নান কার্যটা সেরে এলাম। ওম লক্ষ্মী দেব্যই নমঃ, ওম লক্ষ্মী দেব্যই নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী দেব্যই নমঃ, ওম লক্ষ্মী দেব্যই নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো এবারে আমি স্নান কার্যটা সেরে নিয়ে এবার আমি লক্ষ্মী ঠাকুর এবং নারায়ণকে ভালো করে গাটা পুছে তোমার জন্য চলছে। আমি সব ঠাকুরের ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি সব ঠাকুরকে স্নান কার্যটা করতে পারিনি। এবারে আমি চন্দন এবং সিঁদুরটা খুলে নিয়েছি, তুমি দেখতেই পাচ্ছ। প্রথমে মা লক্ষ্মীকে সিঁদুরটা করে দিচ্ছি এবং তার পেছন বাহিনীকেও করে দিচ্ছি। এবার আমি বজরংবলী ঠাকুরকেও করে দেবো। এবার গণপতি বাপ্পাকেও করে দিচ্ছি আমি সিঁদুরটা। তারপরে আমি মা কালীকেও আমি এটা করে দিচ্ছি এবং মাথা রাতাকেও করে দিচ্ছি আমি এটা। তারপরে আমি শিবের নাগ বাসুকীনাথকেও করে দিচ্ছি। এটা হলো লক্ষ্মী গণেশ, এটা রূপোর কয়েনের মধ্যে লক্ষ্মী গণেশ রাখা আছে, ওটার মধ্যে আমি একটু ভরা দিয়ে দিলাম। আর এটা আমি জানি না আমাদের কী ঠাকুর, এটা আমি প্রথম থেকেই যখন পুজো দিচ্ছি তখন থেকেই আমি এটা দেখছি যে এখানে ঠাকুরটি রয়েছে। তো এবার চন্দনটা ঘষে নিচ্ছিলাম কারণ গোপালকে একটু পড়াবো। এই চন্দনটা শেষ হয়ে গেছিলো, এই জন্য গোপালকে পড়াবো বলে চন্দনটা আবার বেটে নিচ্ছিল। এই তো কালকে তুমি পরীক্ষা।
পরশু হোক, পরীক্ষা তো। এবার তোমরা দেখতেই পাচ্ছ সবই হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার শুধু মানে ঘট স্থাপনের পালা। এবার তো এখানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মা লক্ষ্মী একদমই নোংরা পছন্দ করে না। মা লক্ষ্মী তোমরা সবাই যেন খুবই শুনেছিল। ঘট স্থাপনের জন্য আমি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছিলাম, ঘটে জল পূর্ণ করে নিয়েছি এবং ঘটে যে আমি ঘরটা পাতবো তার উপরে আমি একটু মানে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি 5টা জায়গায়। পাঁচ জায়গায় 5টা ফোঁটা দিতে হয়। আমি গঙ্গা মাটিও দিয়েছি অল্প পরিমাণে। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম হলো একটু পঞ্চশস্য, আমি একটু দুব্বো দিয়ে দেবো, ওর মধ্যে একটু দুব্বো দিয়ে দেবো এবং একটু পুষ্পও দিয়ে দেবো, একটু পুষ্প দিয়ে দেবো ওর মধ্যে। ঘটেও একটু পুষ্প দিয়ে দিলাম। বাড়িটা ওখানে রেখে দিলাম ঘট স্থাপন করবো বলে। দেখতে পাচ্ছ সব হয়ে গেছে, একটু বাড়িয়ে দিয়েছি। ভিডিওর ক্লিপটা না একটু আগে পিছিয়ে হয়ে গেছে, তো তার জন্য আমরা ক্ষমা করে দিই। আমাদের নিয়ম আছে যে আমাদের ঘটে তুলসী পাতা দিতে হয়, এখানে তুলসী পাতা দিয়েছি। ঘট কী করে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটু দেরি হয়েছে দেখার জন্য, আমি সব দেখাবো তোমাদেরকে একটা একটা করে। তোমরা একটু ধৈর্য রেখো। 3টে ধান দিলাম ঘটের উপরে। এবার ঘরটা কীভাবে তৈরি করবো সব আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের যেমন ঘর তুমি সেটাই ঘর এইভাবে ঘরটা তৈরি করো, আমি দেখালাম না। দেখছো আমার সব হয়ে গেছে। এই দেখো গোপালকেও খেতে দিয়ে দিয়েছি। সবই হয়ে গেছে, সবাইকে পুষ্প নিবেদন করা হয়ে গেছে। এবার আমি গণপতি বাবাকে পুষ্প নিবেদন করে দেবো। এই তো গন্ধ পুষ্পে ওম গান গবেষায় নামা। এই তো গন্ধ পুষ্পে ওম লক্ষ্মীদেব ওই নমঃ। এবার আমি নারায়ণ নামে ফুলার্পণ করে দেবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
আজকে ঘন্টা বাজাতে নেই, ওই জন্য আমি ঘন্টা বাজাইনি, কাশিও বাজাইনি, কোয়ার্টারও বাজাইনি, শুধু শাঁখ বাজিয়েছিলাম। এবারে আমি প্রণাম মন্ত্র বলছি লোকটা করে। ওম বিশ্বর বিশ্ব ভদ্রাসী পদ্মে পদ্মালয় শৈলে সর্বকান্নং দেবী মহালক্ষ্মী ও নমস্তুতে। তোমাদের যদি মন্ত্রটা বুঝতে দিতে অসুবিধা হয় তবে ভিডিওটা একটু স্লো করে নিয়ে মন্ত্রটা মানে বুঝে নিও। আমি একটু তাড়াতাড়ি বলার সময় আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এবং আমার অ্যান্ড্রয়েড ফোনে এই ভিডিওটা হচ্ছে তাহলে যদি তোমাকে সাবস্ক্রাইব এবং সব যদি বেলাইকন নোটিফিকেশন সব যদি করে দেওয়া হয় তাহলে আমার অনেকগুলো সাহায্য করতে হবে। আমি অনেক পুজো লোকও দেখাতে পারবো, কিন্তু এই মধ্যে শ্রাবণ মাস ছিল, শ্রাবণ মাসে আমি প্রথম দ্বিতীয় এটি দেখাতে পারিনি, কারণ আমি প্রথম দ্বিতীয় যখন বলে তৃতীয় চতুর্থ কেন দেখাতে হবে। আমি সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো যেগুলো নিয়ম নেই, তেমন আমাদের নিয়ম নেই মনসা পুজো, মা কালী পুজো, তেমন আছে জন্মাষ্টমী আছে আমাদের, জন্মাষ্টমী পুজো পদ্ধতি দেখাবো আমি তোমাদেরকে, গণেশ ঠাকুরের পুজো সব দেখাবো। এই যে আমি এবার আরতি করে নেবো সবাই, তোমরা দেখে নেবো। তারপরে হ্যাঁ, মা কালীর পুজো আমি এগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ তোমরা তো জানো সবার বাড়ি নিতে হবে। হ্যাঁ, হনুমান জয়ন্তী, রামনবমী আমি এগুলো আমার গোপালের দ্বারাই দেখাই। গোপালী রাম, গোপালী সব নারায়ণ করি, যেই নারায়ণ সেই কালী সেই মহাদেব, এখন থেকে শুরু সব ঠাকুররা হয়েছে। তো দেখাবো যে আমি আমি শ্রাবণ মাস শিবরাত্রি আমি করে দেখাবো, দেখাবো এটা পরের বছর থেকে আমি দেখানোর চেষ্টা করবো। রাধা মাধবের পুজো, এই ঝুলন যাত্রা দেখাবো। এবারে দেখো আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নেবো, ঠিক আছে? তোমার সঙ্গে চিনে না থাকো আমি এটা বলে দিই যে ঘট পাতবে, ঘট কিন্তু শুধু লক্ষ্মী ঠাকুরের জন্য, ঘট হল সর্বদেব দেবীদের ঘট। লক্ষ্মী ঠাকুরের ঘট সময় তুমি যদি ফুল না পাও, তুমি লক্ষ্মী ঠাকুরের নামে কিছু ফুল পেলে হবে না, সব ঠাকুরের নামে পঞ্চদেবতা সব যে কোনো ঠাকুর তোমাকে তার ফুল আরতি করতে, সব ঠাকুরের পায়ে ফুল আরতি। দেখতেই পাচ্ছ তোমরা, তো হয়ে গেছে আমার